যারা আল্লাহর রাহে জীবন দেয় তাদের হায়াত ছোট হইলেও এই হায়াত দামি হইয়া যায়। 1000 বছর বাঁচা লাভ কি যদি 1000 বছর দিয়া কোনো কিছু কামাই করুন না যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। শহীদ শরীফ উসমান হাদির বক্তব্যগুলো শুনলে এখনো চোখের পানি ঝরাইতে হয়। সে বলেছে 50 বছর বেঁচে লাভ নেই, আমি 5 বছর বাঁচতে কি। আরো ছোট করে বলেছে আমি হয়তোবা হঠাৎ মরে যাব, কিন্তু শহীদ হয়ে হাসতে হাসতে বড় সন্তুষ্টি সহ আল্লাহর আদালতে চলে যাব। এবং চলেও গেল। তার জানাজা ইতিহাস হয়ে রইল। স্বাধীনতার পরে এমন জানাজার দৃশ্য জাতি দেখে নাই। এ কারণে আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি। গোলাম হবা একজন, আর তিনি কে? ভারতের গোলামও না, আমেরিকার গোলামও না, অস্ত্রের মুখে কোনো ব্যক্তির গোলামিও না। ভয় কাউকে করি না, কাকে করি জোরে বলেন। সুতরাং যদি আল্লাহর ভয়ে জালিমের মোকাবেলা করতে করতে যদি জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু সার কারোর কাছে নত করব না ইনশাআল্লাহ। চিল্লায় জোরে বলেন। প্রয়োজনে শহীদ হব, কিন্তু ইঞ্চি ইঞ্চি এ মাটি যে রক্তের বিনিময়ে কেনা, এই মাটির স্বাধীনতা কাউকে দেব না। নিজেদের ঈমান কারোর কাছে বিক্রি করব না। যদি এটার উপরে অটল থাকতে গিয়ে শহীদি মৃত্যু কারোর হয়ে যায়, তাহলে সে সফল হয়ে যায়, সে আল্লাহর জান্নাতি। আর শাহাদাতের প্রস্তুতি যারা রাখে তারা মুমিন, আর শাহাদাতের প্রস্তুতি যাদের থাকে না এরা মুনাফিক হয়ে যায়, এরা মুনাফিক হয়ে যায়। সুতরাং আল্লাহর রাহে জীবন দিতে রাজি। মা আর বাবা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে, তার চাইতে 1000 লাখ কোটি গুণ বেশি ভালোবাসে বান্দাকে আল্লাহ। কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বের হইয়া যায়, কোন বান্দা যদি ভীত হয়ে যায়, পিছনের গুনার কল্পনা করে চক্ষু বন্ধটা করে শর্মিন্দা হয়ে যায়, আর যদি গোপনেও বলালায় আল্লাহ তোমার দুজুকরে ভয় পাই, ওগো আল্লাহ তোমার শাস্তিকে আমি ডরাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দার ভেতরে যদি আল্লাহর ভয় পাওয়া যায়, বান্দার ভেতরে যদি জাগ্রত হয় তাকওয়াল্লাহ, খাশিয়াতে খোদাবন্দি, এটা যদি কোনো বান্দার ভেতরে পাওয়া যায়, রব্বুল আলামিনকে ভয় পায় যদি তার মুখ দিয়ে বের হয় আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি মাফ চাইতেছি, আর গুনাহ করব না, এটা বলার সাথে সাথে মহান রব্বুল আলামিন গুনাহ লেখার কলম জাগরে দিছিল, কলমটা সরায়া নিজের হাতে আমল নামার ভেতরে গাফফারের তুলি লাগায়া সব মুইসা দিয়া কয়ে দেওস না মাফ চাইছে। এগুলো উঠাই তুইছিস কে?
সব গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে তা না, উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার জিন্দেগির গুনাহগুলোকে পাল্টায়া আল্লাহ তাআলা নেকি বানায়া পাশে জমা কইরা মাথায় রহমের হাত বুলায় কয়, তওবা করছ, ভয় পাইছো, তাই গুনাহ সরায়া কিন্তু নেকি জমা করে দিয়েছি। ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো। দুনিয়ার কত ভয় তোমার দিলে আছে বোঝা যায়, আল্লাহরে ডরো এটা বোঝা যায় না কে? হ্যাঁ, মামলাকে ভয় পাও, পুলিশ দেখলে পালাও, বোঝা যায়। দেশের জনতা লাঠিরে ভয় পাও, দেশ থুইয়া ইন্ডিয়া যায় বয়ে থাও, বোঝা যায় লাঠিরে ডরাও। আল্লাহরে ভয় পাও এটা বোঝা যায় না কেন? বোঝা যায় না কেন? আল্লাহকে ভয় পাও এটাও বুঝাও। আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা বুঝাইবো কেমনে? প্রসেস কি, পদ্ধতি কি, তরিকা কি? ভয় যে আছে দিলে এটা বুঝানোর তরিকা হলো গুনাহ ছেড়ে দাও। তোমার গুনাহ ছেড়ে দেওয়াটা প্রমাণ তুমি কাকে ভয় করো। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। তাইলে ইত্তাকুল্লাহ তার মানে হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা মাহবুব হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও। তাহলে আল্লাহর ভয় যার ভিতরে আছে সে গুনাহ করতে পারবে না, অথবা যে গুনাহ করে না তার ভেতরেই আছে কার ভয়? গোপনেও গুনাহ করে না, গোপনেও করে না, অন্ধকার ঘরেও করে না, দরজা বন্ধ করেও গুনাহ করে না, রোজার মাসে পিপাসায় কাতর অবস্থায়ও দরজা বন্ধ করে এক ঢোক পানি খায় না। কারণ কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। আপনাদের সবার হাত আছে? কয়টা করে আঙ্গুল আছে দেখি তো? এক হাত না দুই হাত? হাত নড়ে চড়েনি, নারায়ণ দিহি নড়েনি, নড়ে তো দেখি। মুখ আছে নি? মুখ আছে, মুখটা একটু দেখি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আছে তো লাগে, হাত নামান। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। উঁচু আওয়াজে জোরে সরে রবরে খুশি করে চিৎকার করে বুলন্দ আওয়াজে সবাই মিলা বলুন আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে খুশি হইল? কে খুশি হইল? নামাজ পড়লে কে খুশি হয়? জিকির করলে কে খুশি হয়? কোরআন পড়লে কে খুশি হয়? ওয়াজ শুনলে কে খুশি হয়? পর্দা করলে কে খুশি হয়? পর্দা না করলে কেডা খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? জিকির না করলে কে খুশি হয়? আলেমদের সোহবতে গেলে কে খুশি হয়? বাউলদের সোহবতে গেলে কে খুশি হয়? সুতরাং আল্লাহকে যে ভয় করো এটা বুঝাও। আল্লাহকে কি দিয়া বুঝাইবা? গুনাহ ছেড়ে দাও, গোপনের গুনাহ ছেড়ে দাও। কারণ তোমার বন্ধু ঘরে দরজা জানালা সব বন্ধ আছে, কেউ নাই, সেখানেও একজন আছে। আওয়াজ করে চিৎকার করে বলো তিনি কে? আল্লাহ আছে। আল্লাহ 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 আল্লাহ। এই কারণে বুজুর্গদের কাছে গেলে পড়ায়, আমার সাথে বলেন আল্লাহু হাজিরি, বলেন আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, বলেন
এবার একসাথে বলেন আল্লাহু হাজরি ওয়াল্লাহু নাজরি আল্লাহু মাই আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাই। তার মানে এখানে কেউ নাই, যেখানে কেউ নাই সেখানেও কে আছে? যেই জিনিস কেউ দেখে না সেইখানেও কে দেখে? কালো পাথরের উপরে কালো রজনীতে আমাবস্যার রাতে ভীষণ কালো পাথরের উপরে একটা পিপিলিকা, কালো পিপিলিকা, ছোট ছোট কালো কালো পায়ে আধার রাতে পাথরের উপরে, কালো পাথরের উপরে তিমির কালো আধার রাতে, আমাবস্যার আধার রাতে কালা একটা পিপিলিকা কালো কালো পায়ে পাথরের উপরে যে ছোট ছোট পায়ে হাঁটে, একেও একজন দেখে, তার পায়ের আওয়াজ একজন শোনে, তার ডাক একজন শোনে, যিনি তাকে রিজিক দান করে তাকে তাকায় দেখে, তার কদমের আওয়াজও তিনি শোনে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। ওয়াল্লাহু হাজরি ওয়াল্লাহু নাজরি ওয়াল্লাহু মাই ওয়াল্লাহু হাজরি ওয়াল্লাহু নাজরি আল্লাহু মাই। যদি এই জিনিসটা কারোর মাথায় থাকে, কারোর হৃদয়ের ভেতরে যদি এইটা বসা থাকে, বলেন তো সে কি বন্ধ ঘরের ভেতরেও গুনাহ করতে পারবে? সে কি আধার রাতেও গুনাহ করতে পারবে? সে কি মরুভূমির মাঝখানেও মানুষকে ধোঁকা দিতে পারবে? সে কি কোনো এমন কাজ করতে পারবে যে কাজে আল্লাহ নারাজ? সে কি নামাজ ছাড়তে পারবে? সে কি রমজান মাসে খাইতে পারবে? সে কি কারোর উপরে গুলি করতে পারবে? কারোর মাথায় ডান্ডা মারতে পারবে? কাউকে ধোঁকা দিতে পারবে? সে কোনো ধরনের কবিরা গুনাহ করতে পারবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। যারা গুনাহ ছেড়ে দেয় তাদের নাম মুত্তাকির দপ্তরে উঠে যায়। তাহলে আমরা কি গুনাহ ছেড়ে দিলাম তো ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ, জোরে করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। হ্যাঁ, ব্যাস এটা হলো ইত্তাকুল্লাহ। আর দ্বিতীয় নির্দেশ হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কোন ছোট কাজ রে ছোট মনে করবে না, কোন ছোট নেকি রে ছোট নেকি মনে করবে না। যত নেকির কাজ পাও সব নেকির কাজ করে আলাও, ছোট হোক বড় হোক, যেটা নেকির কাজ হিসেবে সামনে ভেবে এটা করবা। কারণ তোমার প্রত্যেকটা নেকি আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। কুকুরে পানি খাওয়াইছে, বুখারী শরীফ, এইটাকে আল্লাহ জান্নাতের রাস্তা বানায়া দিচ্ছে। জেনার গুনাহ মাফ করে এই দরজা দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নেক সান্নিধ্যে বের হয়েছে, 100 খুনের আসামি মাফ করে দিয়েছে। আল্লাহর ভয়ে পালাইছে, পালাইছে। শেখ হাসিনা যেমন পালাইছে, ভয়ে পালাইছে। আল্লাহর ভয়েও পালাইতে হয়। আল্লাহর ভয়ে যে কই পালায়? আল্লাহর ভয়ে এখানে পালায়, এই যে এটা পালানোর জায়গা। আল্লাহর ভয়ে
ওলি বুজুর্গের আঁচলের নিচে যায় পালায়া যান, পালানো যায়। আপনি আপনার ছেলেরা দাওয়া দিচ্ছেন, ছেলেটা যায় দাদির আঁচলের নিচে যায় পলাইছে। আপনি যদি দেখে আলান, তখন মার আঁচলের নিচ থেকে বের করে তার নাতিরে মারতে পারবেন? এরম এরম করেন কি মিয়া? ভালো করে কন মিয়া, পারবেন মার আঁচলের নিচ থেকে বের করে ফুলানে মারতে? তখন কি কইবেন? কইবেন খালি মার আঁচলের নিচে গেছর দিয়ে আজকের মতো ছাইরা দিলাম, যা ছাইরা দিলাম আজকের মতো। আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা যদি অনেক বড় অপরাধ করার পরেও একটু ভাগ্যা পড়ে আর ওলি বুজুর্গের বাড়ির দিকে দৌড় দেয়, অথবা নেককারদের কাছে যায় বসে যায়, তখন আল্লাহ কয় কি, থাক, ও তো আমার প্রিয়দের ওই রহমতে ঘেরা চাদরের নিচে যায় নিচে ঢুকাইছে, পালাইছে, মাফ করে দিছি, আর ওর ভয় নাই, ফেরেশতারা ওর গুনাহ মুছালা, মাফ করে দে। উসিলা বানাও, তুমি যে ক্ষমা পাওয়ার উপযুক্ত, এটা উসিলা বানাইবে না, সেই উসিলাটা ছোট্ট নেক আমলও হতে পারে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়ার উসিলা হবে তোমার ছোট্ট আমল, তোমার ছোট্ট একটা আমল আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। আবতাগু ইলাইহিল ওসিলা। এই কারণে কোন নেকির কাজকে ছোট মনে করতে নাই। এই কেউ যদি নিয়ত করে ডক্টর ইউনূসের বাড়ি যাবে, ডক্টর ইউনূসের বাড়ি যাওয়ার রাস্তাঘাট খুব বেশি না, একটা দরজা মাত্র, সব দিক দিয়ে কাঁটাতারের বেড়া আছে, একটা দরজা খোলা আছে, হিন্দিই ঢুকতে হইব, এক দরজা। গণভবনে যারা গেছিল হাসিনার লগে দেখা করতে, যাওয়ার রাস্তা একটা। অবশ্য যেদিন গণভবন ভেঙে ফেলেছে সেদিন চতুর্দিক দিয়ে রাস্তা হয়ে গিয়েছিল, কিন্তু এর আগ পর্যন্ত রাস্তা কয়টা ছিল? একটা। এক লোক গণভবনে গেছে, সে এসে বলে, ভাই কেউ গণভবনে যেন দাওয়াত পাইলো না যান। এটা আমি শুনছি, আমি যে গেলাম, আপনার চেতাকে কি খাওয়ান দেয় নাই আপনারে? দিছে, যাইবার চান না কিল লেগা, যাইতে মানা করেন কিল লেগে? কয় হুজুর ও গেলে বেজ্জতি শেষ নাই। কি হইছে? ঢুকার সময় দরজায় যেই চেক করে বিসি বুসিও আতায় মাতায় শেষ করে, একেবারে এরকম মেশিন টেশিন দিয়ে এরকম আতায় ওতায় ছেড়ে দেয়। নিচে কোনো কিছু আবার বান্ধা বান্ধা বোম টোম লয়ে গেল কিনা একবার পিছন দিক দিয়ে একবার সামনে দিয়ে খোঁচা মেরে মেরে টেস্ট করে, চেক করে, আবার মেশিন তো আছেই। হ্যাঁ, এইটাই দুনিয়ার রাজা বাদশার কাছে পৌঁছার রাস্তা একটা, তাও এই রাস্তাগুলো বড় সঙ্গীন, বড় ভয়ঙ্কর, বড় চেকওয়ালা, কিন্তু তোমার অনেক গুনাহ আছে, অনেক অপরাধের নাপাক তোমার আছে, এরপরেও তুমি চাও তুমি তোমার রবের কাছে যাবে, তার বাড়ি যাবে। রাস্তা একটা দুইটা রাখে নাই, অসংখ্য অগণিত রাস্তা করে রেখেছে। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। মানুষের শ্বাস প্রশ্বাস না, শুধু সারা দুনিয়ার সব মাখলুকের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তার সংখ্যা আল্লাহ তার চাইতে বেশি বানাইছে। একটা মানুষ কতগুলো শ্বাস নেয় গোনা যাবে। যেমন আমি, আপনি, এনে যারা আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যদি শ্বাস হয়, সেকেন্ডে নাই নিলাম, যদি এরকম হয় যে 1 মিনিটে শ্বাস নিছি 30 বার 25 বার, তাইলে একদিনে কতবার? তাইলে 60 বছরে কতবার? 70 বছরে কতবার? 90 বছরে কতবার? একার শ্বাস নিঃশ্বাস সবাই মিলা, গোটাল বাংলাদেশ মিলা, আরে সারা দুনিয়ার সব মানুষ মিলা যত শ্বাস নিছে, কতবার নিছে, কত নিয়ামত একসাথে আল্লাহর ভোগ করছে, গোনা সম্ভব না। সব মাখলুক মিলা কত শ্বাস নিছে, আনফাসে খালায়েকের সংখ্যা কত, এটা গোনা সম্ভব না। সেম আল্লাহর কাছে যাওয়ার রাস্তা কত, এইটাও গোনা সম্ভব না। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
এই কারণে লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, তোমার জীবনের কোনো আমলকে ছোট মনে করো না। সকল আমলগুলো রবের কাছে যাওয়ার রাস্তা, সুতরাং আমলকে ছাড়া যাবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, আর রোজা ভাঙব না, আর কখনো জুলুম করব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হারাম খাইব না, বেপরদা চলব না, কারণ আপনাকে ভয় পাই। ও আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন বলেন জোরে করে। কয়টা গেল কাম? দুইটা। ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেকি করো, যত ছোট নেকি হোক। 3 নাম্বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনে কিছু কিছু আয়াতে কারিমা এমন আছে যে আয়াতগুলো অধিক বেশি তেলাওয়াত করা হয়, মানুষের সামনেও বেশি পড়া হয়, মানুষের কানে আয়াতগুলো পৌঁছে দেয়া হয়। তিলাওয়াতের মাধ্যমে এর উচ্চারণগুলো মানুষের কানে গেলেও মানুষের অনেক ফায়দা হয়। যেমন জুমার দিনে জুমার খুতবা যখন হয়, তখন খুতবার ভেতরে আয়াত পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের সাথে মানুষের পরিচয় আছে। শব্দগুলো শুনলে পরিচিত পরিচিত, বারবার শুনেছে এটা বোঝা যায়। খুতবায় যখন এটা পড়া হয় তখন মানুষ মনে করে যে খুতবা এখন শেষ হইতেছে, এই আয়াত যেহেতু পড়ছে তাহলে এখন নামাজে দাঁড়াইতে হবে। পরিচয় আছে। কেন পড়া হয়? এই আয়াতের অলৌকিকত্ব হলো, আয়াতটার তিলাওয়াত যদি কানে যায় তো দিলের কুফুর থাকলে কুফুর ঝরে বেড়ে যায়। এই আয়াত শুইনা বহুত কাফের কালেমা পড়া মুসলমান হয়েছে।
আমাদের দেশে নারী পুরুষের যখন বিবাহ অনুষ্ঠিত হয়, বিবাহ বন্ধন, আকদে নিকাহ, এই বিয়ের আকদের ভেতরে একটা খুতবা পড়া হয়। যিনি বিয়ে পড়ান তিনি একটা খুতবা দেন। এই খুতবার মধ্যে কিছু আয়াত পড়ে, এই আয়াতগুলোও মানুষের শুনতে শুনতে আয়াতের সাথে একটা পরিচয় আছে। এর ভেতরে একটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত হলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ইলা আখিরিল আয়া। আরেকটা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই তিনটা আয়াত এটা বিয়ের খুতবার মধ্যে পড়া হয়। মানুষের কানে খুব বেশি বেশি এই আয়াতগুলোর আওয়াজ যায়। আমাদের দেশের মাশায়েখ হযরতগণ ওনারা যখন বাইআত করেন অথবা জিকিরের সবক দেন, তখন ওনারা একটা খুতবা দেন। পীর মাশায়েখরা ওনারা খুতবার ভেতরে কিছু আয়াত পড়ে। আয়াতগুলো মানুষের কাছে অনেক পরিচিত। তার ভেতরে একটা আয়াত যেটা খুব বেশি পড়ে পীর বুজুর্গরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াত এত শুনে মানুষের মুখস্থ। আর আমি আর একটা আয়াত পড়লাম একটু আগে, এইটাও মাশায়েখরা খুতবার মধ্যে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। পরিচিত আয়াত। আমাদের একটা খুশকিসমত, আমাদের একটা সৌভাগ্য, আমাদের প্রতি আমাদের মহান মালিক রব্বুল আলামিনের এক বিশাল বড় ভালোবাসা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আয়াত দিয়া 89 জায়গায় আমাদেরকে আল্লাহ ডাক দিছেন, এই আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, ডাক দিছেন আমাদের। আমরা ছাড়া এই পৃথিবীর মাটিতে কোন নবীর উম্মতরে আল্লাহ পাক এইভাবে ডাক দেন। সবাই রে গোত্রের নামে ডাকছে, ইয়া আইয়ুহান নাস বলে ডাকছে, কিন্তু আমাদেরকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার আদরের প্রিয় ইমানদার বান্দা বান্দিরা। এইভাবে 89 জায়গায় ডাকছেন। ডাকের ভেতরে রাগ প্রকাশ পায়, ডাকের ভেতরে ভালোবাসা প্রকাশ পায়। একজনকে যদি আপনি ডাক দেন হই হই, মনে বুঝে চেতে গেছেন, ঠিক না? কারো যদি ডাক দেন ইব্রাহিম ইসমাইল, এই ডাকটার ভেতরে ভালোবাসা অত নাই। যদি ডাক দেন বন্ধু, এই দোস্ত, ও বড় ভাই, নিসবতে যদি ডাক দেন, তাহলে ডাকের ভিতরে একটা প্রেম আছে, ভালোবাসা আছে। নাম ধরে ডাক দিলে যতটুকুন ভালোবাসা হয়, তার চেয়েতে সম্পর্ক সহ ডাক দিলে ভালোবাসাটা অনেক বেশি প্রকাশ পায়। ডাক দিল বন্ধু, ও দোস্ত, তো সম্পর্ক দিয়ে ডাক দিছে, তো এর ভিতরে ভালোবাসার পরিমাণ অনেক বেশি। আপনি আপনার ছেলেরে যদি ডাক দেন, এ খালেদ, এ ওমর, এ ইসহাক, ইয়াকুব, এদিকে আয়। মেয়েরে যদি ডাক দেন, এ খাদিজা, এ আয়েশা, এ ফাতেমা, যতটুকুন ভালোবাসা প্রকাশ পাবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা প্রকাশ পাবে যদি ডাক দেন
আব্বু এক গ্লাস পানি নিয়ে আসো তো, আম্মু আমার গামছাটা দিয়ে যাও তো। নিসবত। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, আমার 3 বোন, জীবনে কোনোদিন এদেরকে নাম ধরে ডাক দিত না। ডাকতো বড় মেয়েরে, ডাকতো বড় আম্মু, মাজ্জাটারে ডাকতো মাজ্জা আম্মু, ছোটরে ডাকতো ছোট আম্মু। আমাকে আবার নাম নুন ধরে ডাক দিত। আমরা তিরস্কার করে বলতাম রাগ হয়ে, যে আমাকে যে আব্বু কম কয়, হেডিরে আম্মু 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 মুখে ফেনা ওঠে লাইতেছে। বলতাম আমগো আব্বার মার অভাব নাই, ডাকের ভেতরে মোহাব্বত ওইদিকে বেশি গেছে গা। মেয়েদেরকে নবীজিও বেশি ভালোবাসত। হ্যাঁ, ডাক দিতেছে কি কয়া, আম্মু এখানে আস। নাম ধরে ডাক না দিয়া নিসবতে ডাক দিলে ডাকের ভিতরে ভালোবাসা বেশি। পৃথিবীর যত উম্মত দুনিয়াতে আসছে তাদের নাম ধরে ডাক দিলেও আমাদেরই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দারা। তার মানে হলো ইমানদার বলে ডাক দিয়ে আল্লাহ কেমন যেন আমাদেরকে নিজের হাতে জান্নাতে ঢুকায় দিতেছে। তার মানে তোরা ইমানদার, মানে তোরা জান্নাতি, তোরা আমার বান্দা, তোদের ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় আদরের একটা সম্বোধন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। এই রকম আদর দুনিয়ার কোন নবীর উম্মতের জন্য আল্লাহ পাক প্রকাশ করেন। এই কারণেই ভালোবাসা বেশি, যে এই কারণে আসছি দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে প্রবেশ হবে সবার আগে। এই আল্লাহ যে ডাক দিল আদর কইরা, ডাকের একটা মর্যাদা রাখতে হইব না? এই যে আদর করলো, ডাকলো, এই ডাকের শান মান রক্ষা করতে হইব তো, বান্দা হইতে হইব তো। বান্দা কয়ে যে ডাকলো, নিজেই আবার পথ দেখায় আদর কইরা, এই তোরা কি আমার বান্দা হইতে চাস? তোরা কি আমার জান্নাতে সফলভাবে পৌঁছতে চাস? তোরা কি আমারে পাইতে চাস? যদি সফল হইতে চাস তো লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলে সফল হয়ে যাবি, আমারে পায়া যাবি, জান্নাতে ঢুকে যাবি, 3টা কাজ করবি, তাহলে আমার জান্নাতে জায়গা দিয়ে দেব। সফল বানায় নিমু, বান্দা হিসেবে গ্রহণ করে নিমু, কবুল করে নিমু, আমার জান্নাত তোর ঠিকানা বানায় দিমু। 3টা কাজ করবি। 1 নাম্বার কাজ ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ 1 নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। আল্লাহর মখলুক রে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। আল্লাহর অপছন্দ লাগে। আল্লাহ কয় আমাকে ভয় করো। দলরে ভয় পাও, দলের কানুন মানো। নেতারে ভয় পাও, নেতার হুকুম মানো। আল্লাহকে ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, 1 নাম্বার নির্দেশ। সাপরে ভয় পাইলা, সাপরে ভয় পাও, বোঝা গেল। আল্লাহরে ভয় পাও, বোঝা যায় না। বাঘরে ভয় পাও, এটাও বোঝা যায়। মশারে ডরাও, এটাও বোঝা যায়। মশারি টানাও, এরোসল মারো, কয়েল ধরাও, মশার কামড় ডরাও। গাছের পাতা পরে একটা, এটারেও ভয় পাও।
বোঝা যায়। আন্ধারে হাঁটতেছে, পিছনে গাছের পাতা ডাল ভাঙা পড়ছে, সিটটা মিটটা ওইটা বুকের ভিতরে কতটি থুথু মারছে। তার মানে কি আওয়াজ হইছে, ভয় পাইছে, বোঝা গেছে। পাগলা কুত্তা গেও গেও করছে, হেডারও ভয় পাইছ। ভূমিকম্প হইলো, এটারে ভয় পাইছ, কিন্তু যে ভূমিকম্প দিল তারে ভয় পাইলে না। এটা আল্লাহর কাছে পছন্দ না। ভূমিকম্পরে ভয় পায়, কিন্তু ভূমিকম্প দেয় কে? আরো জোরে বলেন, কে দেয়? ভূমিকম্পরে ডরাইলা, ভূমিকম্প যে দিল তারে ডরাইতে আরো না। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। 30 জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ। 30 জায়গায় বলছেন ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কয়দিন আগে যে ভূমিকম্প হয়েছিল শুক্রবারে, ভূমিকম্পের পরের দিন সকালবেলায় আমি মহল্লায় হাঁটতেছি, আমার পরিচিত এক লোকের সাথে সাক্ষাৎ। সে কয়, হুজুর শহরে থাকা যাবে না, এই শহরে বসবাস করা যাবে না। কই বসবাস করবেন? কই যাবেন? ওই গ্রামে যাবো, বাজ্জামুগা, বাজ্জামুগা, শহরে থাকতাম না। কেন, কি হয়েছে শোনেন নাই? ভূমিকম্প সামনে আসতেছে, 9 পয়েন্ট, 7 পয়েন্টে যেই নড়া লাগছে, 9 পয়েন্ট হইলো হুজুর কিচ্ছু থাকতো না। কই যাইবেন? জেনে যাইবেন, হেনে ভূমিকম্প হইব না, অসুবিধা নেই। তার মানে এখানে 7 তলায় থাই, তো 11 তলা বিল্ডিং এর 7 তলায় থাই। এইটা যদি পড়ে তো একেবারে বিল্ডিং এর মধ্যে আনে রইল, বাইতে ভয় নাই। বাড়ি টিনের ঘর, বাড়িতে টিনের ঘর, অসুবিধা নেই। মানে হ্যাঁ ধারণা টিনের ঘর বললে মরমু না, কিন্তু 7 তলা বাংলে মরমু। বলেন তো ধারণাটা কি সহি না গলত? মরণ আসলে কি ভূমিকম্পের ভিতরে, নাকি মরণ আল্লাহর কাছে? আল্লাহ যদি কাউরে বাঁচায় দেয় তাহলে তো ভূমিকম্পের ভিতরেও বাঁচায়, আর যদি কাউরে মারে তো খালি জায়গায়, শূন্য জায়গায় মরে। মরণ থেকে পালাবার কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। মরণ থেকে পালায়ন করতে গ্রামের টিনের ঘরে না, আসমানে গেলেও মরবা। জমিনে ভূমিকম্প, আসমানে জায়গা। মরণ আইসা পড়লে সেখানেও মরতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। কারণ কার মরণ কোথায় হবে, কখন হবে কে জানে। আওয়াজ করে জোরে সরে অঙ্গুলি উঠায়া আসমানের দিকে আল্লাহরে দেখায়া অঙ্গুলি উঠায়া বলেন তো কে? মরণ কই হবে কে জানে? জোরে বলেন, কোথায় হবে এটা কে জানে?
মরণ যেখানে হবে জায়গাটাও আপনার আমার জানা নাই, যে জানতাম তাহলে হেনে যাইতেন। মরণ কার কই হবে এটা একজন জানে, কে? পাঁচটা জিনিস আল্লাহ পাক আল্লাহ ছাড়া আর কাউরে জানায় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কার মরণ কই হবে এই ইলম একমাত্র কার? জোরে কোন? কোন নবী রাসূল কি জানতো? কোন নবী রাসূল জানতো যে মরণ তাড়াতাড়ি আইব তো সুলাইমান নবী আর মসজিদুল আকসা বানাইতো না, কোনো নির্মাণ করতোই না, যে হায়াতে বের পাও না তো বাদ দাও। তো মরণ কখন হবে এটা জানে না দেখা মসজিদ নির্মাণ শুরু করছে, তাড়াতাড়ি অর্ধেক বানানো হয়েছে আর আজরাইল আয়া পড়ছে। হযরত সুলাইমান উনি কয়, হ্যাঁ এখন মরার টাইম নাকি আমার? আধা মসজিদ বানাইছি, জিনে করে দিয়া কাম করাইতেছি, আমি জিনদের বাদশা, আমারে নিয়ে যাইবা, ওরা কাম করবো, চম্পট দিব সব, পরে মসজিদের কি দশা হইব? আজরাইল জায়গায় আল্লাহ মরবো না কেন? কয় মসজিদ অর্ধেক বানাইছে, জিনেরা ভাগ্যে পড়বো। আল্লাহ পাক আজরাইলকে বললেন, যাও যায় বলো টাইম মতো এখন রোজ লয়ে যাইতে, টেনশন করতে মানা করো, মরবো কিন্তু পড়বো না, দাঁড়ায় থাকবো, যাও কয়ে দাও। শুধু সে দাঁড়ায় থাকবো না, সুলাইমান নবীর মুজিজা ছিল, উনি যদি জিনদের দিকে তাকাইতেন তো ওনার চুল, হাতের পশম সব কিছু তীরের মতো দাঁড়ায় যেত, আর ডরে ভয়ে সব কাজ করতে। শুধু মরবো না পড়বো না তা না, চুল পশম দাঁড়ায় থাকবো, এটি দেখা ওরা মনে করবো যে হায় রে তাকায় রইছে রে, কাম কর তাড়াতাড়ি, ওরা কাজ করবো, যাও। যাই কয় আল্লাহ কইছে আপনি মরবেন কিন্তু পড়বেন না, হয়ে যাইয়া ঠিক আছে, সময় হইছে। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণ আসবে একটু আগেও আইব না পরেও আইব না, সময় মতো পাঠাইব কে? হে আমারে কয় কি হুজুর গ্রামে জামগা মরমুনি শহরে, মরণ শহরে বা গ্রামে না, টাইম মতো গ্রামে যাইবেন, গ্রামে কি ভূমিকম্প হইব না? কয় ওইব, অসুবিধা নাই, টিনের ঘর। মরণ হইলে টিনের ঘরেও হবে, আর মরণ যদি না থাকে তো বিল্ডিং ধসে বললেও মরণ হইত। প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ধ্বংসস্তূপের ভিতর থেকেও মাসুম বাচ্চারও অক্ষত লাশ বের, অক্ষত দেহ বের হইছে, মরে নাই, বাঁচায় রাখছে কি? আরো জোরে আওয়াজ করে বলেন, বাঁচায় রাখছে কে? হায়াত কার দান? মরণকে পাঠায়। সুতরাং মরণকে ভয় পাও কিন্তু আল্লাহরে ভয় পাও না, বিষয়টা ভালো না। ইত্তাকুল্লাহ, আল্লাহ কি ডরো, আল্লাহ কি ভয় করো। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। তিনটা কাম করো। এক নাম্বার কাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। এই যে এখানে বসছি, কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? শীতের বাতাস, তারপরও ঠান্ডায় বসে রয়েছি, কার জন্য?
চোখ দিয়ে পানি বের হইছে কারোর কারোর। কার ভয়? আল্লাহর ভয়ে চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যে ডাকতেছি আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। আর জোরে সরে চিৎকার করে আওয়াজ করে উঁচু সরে বলেন আল্লাহকে ডেকে বলেন ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। কেউ যদি আল্লাহর ভয়ে চোখে পানি নিয়ে একবার এটা কয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ভয়ে এইটুক মুখ দিয়া বলছে। যদি আল্লাহর ভয়ে এটুকুনো বলে, আল্লাহরে ভয় পাইলেই আল্লাহ খুশি হয়ে যায়। আর কয় যা বা ভয় পাইছস, মাফ করে দিলাম, যা মাফ করে দে। আপনাকে যদি কেউ ভয় পায়, আপনি তারে মাফ করে দেন। আমি অনেক সময় বুঝাইতে যে আমার নিজের গল্পই করি মাহফিলে। 2 দিন 3 দিন বাহিরে রয়েছি, মনে করেন সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, মাহফিল টাহফিল শেষ করে বাড়ি গেছি। একদিনের ঘটনা, একদিন সকালবেলায় বাসায় ঢুকছি, রাস্তায় ফজরের নামাজ পড়ছি, বাসায় ঢুকছি, বেগম তো বেগম ধরছে, রাগ হয়ে রয়েছে। ঢুকছি আর আমার হাতে একটা লাঠি ধরাই দিছে, না ধরেন ধরেন ধরেন, লাঠি 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 দিছে। লাঠি দিয়ে এই যে মাদ্রাসা ছুটি সব বাসায় আইছে, আপনার ছেলে মেয়ে একটা কথা শুনে না। আমার মাথার চান্দির চুল পড়ে গেল, আমার প্রেসার হাই হয়ে গেল, আমারে মাইরা আলাই দিব, আমি জায়গা বাবার বাড়ি জায়গা, বিচার করবেন তাড়াতাড়ি। লাঠি ধরে বিচারটা কিন্তু ঠিকঠাক মতো দিছে যে আপনার ছেলে মেয়ে আমার মাইরা আলাই দিব। চিন্তা করলাম, হে নারাজ থাকলে তো সমস্যা। এই কই রে, লাঠি তো দিছেই, তালাশ করতেছি সবগুলো, তালাশ করে সবগুলো ডেকে ডেকে আনছি। কি আমি বাসায় আসার সাথে সাথে এরকম বিচার শুনতে হবে কেন? এদিকে আয়, এদিকে আয়। মানে মনে করেন লাঠি ঠিকঠাক মতো হাঁকাইতাছি, বাড়ি এক হাতটা তো দেওয়ান লাগেই, না দিলে কেমনে হয়। এত বিচারটা দিছে এইভাবে, এক হাতটা না দিলে তো বিচারের পাত্তাই দেয় নাই। তো লাঠি তো উঠাইছি, দিমো আর কি, ছোট করে দিমো, উঠাইছি আর কি, যেন উঠাইছি কাঁপতাছে কানতেছে, আব্বুর হাতে লাঠি দিব তোমার, এখন চোখে পানি, চেহারায় ভীতির ছাপ। এরপরও আমি আগে যাইতেছি, আবার উনি যদি নারাজ হয় এর লেগা যাইতেছি দিমু, ঠিক মাশাআল্লাহ ফুল চেঞ্জ। সামনে আইসা দাঁড়ায় কয়, আপনি কি বাহাপ না আজরাইল? কইছে আর এইভাবে মারণ লাগবো? এই মোটা লাঠি দিয়া আমার ছেলেটারে বাড়ি দিলে ওর শরীরে কিছু আছে, ও বাঁচবো? এই ডায়লগ চেঞ্জ। একটু আগে কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন কয় আমার ফুলারে এই লাঠি দিয়া মার দিলে পরে ও বাঁচবে? দাঁড়ায় গেছে, নিজেই আবার কয়, দেখেন না কাঁপতাছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, যা যা কর, করবো না, ক হ্যাঁ বার করবো না, যা যা যা। খাতমে নবুয়তের জন্য জীবন দিতে রাজি, ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দিতে রাজি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি, দিন কায়েমে জান দিতে রাজি। ভোট দিতে জান দিতে রাজি, আর ভোট দিব যে অন্য মার্কায়। যারা ইসলাম মুসলমানদের স্বার্থ দেখবে তাদেরকে ভোট দিবা। যারা সন্ত্রাস লালনকারী, যারা নাস্তিক মোরতাদ লালনকারী, মুসলমানের মাটির ভোটের অধিকার ও নোংরা রাজনীতিওয়ালারা রাখে না। সুতরাং ঈমান, স্বাধীনতা, ইসলাম রক্ষায় জীবন দান কর্মসূচি এটা লাগবে। এটা যদি না থাকে তাহলে অর্জিত স্বাধীনতা হারিয়ে যাবে।
এটা যেমন দুনিয়ায় নাজাতের পথ, আখিরাতে জান্নাতের পথ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো শহীদ হতে রাজি তো ইনশাআল্লাহ? আচ্ছা, শহীদ আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। শোনেন 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 শোনেন, সুদা করেন সুদা করেন। ইয়া আল্লাহ, আমরা তওবা করছি, আমাদের গুনাহ মাফ করে দেন, আর গুনাহ করব না, আর ইবাদত ছাড়ব না। চিল্লায় এখন ইনশাআল্লাহ।